নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ২৫ আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশসহ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ প্রবল শক্তিমান, পরাক্রমশালী। ২৬ আর আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে, এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করছ এক দলকে, আর বন্দী করছ অন্য দলকে। ২৭ আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের ঘরবাড়ি ও তাদের ধন সম্পদের, এবং এমন ভূমির যাতে তোমরা পদার্পণও করনি। আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। ২৮ হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো, তবে আসো, আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই। ২৯ আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও পরকালীন নিবাস কামনা করো, তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্যে আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। ৩০ হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে, তার জন্যে আযাব দ্বিগুণ করা হবে, আর এটা আল্লাহর পক্ষে সহজ।